গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আরও নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও আদা জল খেয়ে সকালটা শুরু করলাম। বহুদিন বাদে টানা একটা ঘুম দিয়েছি, জানো তো। গতকালকে রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আমি। শরীরটা একটু খারাপ লাগছিল, সেই জন্য করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আর আজকে সকালেও ঘুম থেকে উঠেছি অনেকটা বেলাতে। জয় আমাকে সকালবেলা ডাকিও নি, এমনিতেও ডাকে না, আমি নিজে থেকেই উঠি। কিন্তু বেরিয়ে যাওয়ার সময় আমাকে ডেকে দিয়ে যায়। আমি যেহেতু অনেক রাত পর্যন্ত এডিট করি, তো সেই কারণে ও সকালবেলা আমাকে একদমই ডাকে না। তবে ও যখন বাড়ি থেকে কাজে বেরোয় তখন আমি ওকে গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। আচ্ছা, আজকের ব্লগটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম। সাধারণত আমি উপহারগুলো তোমাদেরকে ব্লগের শেষেই দেখাই। আজকে ভাবলাম যে উপহার দিয়েই সকালটা শুরু করা যাক। গতকালকে এই পার্সেলটা এসেছে, জানো, তমালিকা দি পাঠিয়েছে। গতকালকে এটা আমি আর খুলিনি, ভাবলাম তোমাদের সাথে আমি একসাথেই দেখব। আচ্ছা, গতকালকের আগের দিন আমাকে একজন কমেন্ট করেছিল যে এটা ডেইলি ব্লগ নাকি আনবক্সিং ভিডিও। আসলে কি বলো তো, আমার এই উপহারগুলো না তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে, সেই কারণে আর কি। এই উপহারগুলো তোমাদের সামনে আনবক্সিং না করলে আমার সেরকম একটা সমস্যা নেই। আর আমাকে দিদিও কখনোই বলে না যে তুই এই জিনিসগুলো ভিডিওতে দেখা, এরকমটা কিন্তু একদমই নয়। আমার ভালো লাগে তাই আমি তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, তোমরা কমেন্টে আমাকে জানিও আনবক্সিং ভিডিও তোমাদের দেখতে কেমন লাগে। যদি ভালো না লাগে তাহলে আমি আর পরের বার থেকেই কোনো উপহারই তোমাদের সাথে শেয়ার করব না। এবার একজনের কথায় তো আর এটা হয় না, অনেকেই আছেন যারা আনবক্সিং ভিডিও দেখতে পছন্দ করে। তো সবাই কমেন্ট করে আমাকে জানিও তোমাদের আনবক্সিং ভিডিও দেখতে কেমন লাগে। যদি ভালো না লাগে তাহলে আর আনবক্সিং ভিডিও তোমাদের সামনে আনবো না। যাই হোক, দিদি পাঠিয়েছে, এটা হচ্ছে ওই নিচে চাকা লাগানো র্যাক রয়েছে, জানো তো, মশলাপাতির কৌটো কাউটি এই সমস্ত রাখার ওই নিচে চাকা লাগানো রয়েছে। আর যে রডগুলো রয়েছে এগুলো স্টিলের রড। তমালিকা দি আমার এই রান্নাঘরটাকে মডিউলার কিচেন বানিয়ে ছাড়বেন, জানো তো। আমি এরকম র্যাক কখনোই দেখিনি, মানে দিদি পাঠানোর পরেই আমি ওই ছবিটা ওই জন্য দেখছিলাম যে মানে র্যাকটা 3 থাকের মনে হলো, 3 থাকের না 4 থাকের মনে হলো আমার। আর নিচে হচ্ছে চাকা লাগানো ছিল, মানে এদিক থেকে ওদিক সরিয়ে নিয়ে যাওয়া যাবে খুবই সহজভাবে। তো র্যাকটা ভীষণই সুন্দর, আমি আগে কখনো দেখিনি, জানো, এরকম র্যাক। এই মানে দিদি পাঠানোর পরে আমি প্রথম দেখলাম যে এরকমও র্যাক হয়। আমার কাছে আছে কিন্তু সেটা প্লাস্টিকের, এমনি মানে এটাও প্লাস্টিকের, কিন্তু সেটা মানে দেখেছি আমি ওটা আগে, কিন্তু এই দিদি যেটা পাঠিয়েছে এটা আমি আগে কখনো দেখিনি। তবে ওটা আবার প্যাকিং করে তুলে রাখলাম, কারণ কি এখন রান্নাঘরে সেট করতে ওটা ইচ্ছা করছে না, সুন্দর জিনিসটা নষ্ট হয়ে যাবে, এত পরিমাণে ধুলো। আর দেখি রান্নাঘর থেকে ওই র্যাকগুলো এদিক ওদিক করে তারপর ওই র্যাকটা ওখানে ঢোকাতে হবে। সুন্দর জিনিসটা জেনে বুঝে ধুলো নোংরা করতে ইচ্ছা করছে না, জানো তো। যাই হোক, দেখা যাক ওটা কবে সেট করি। আর এদিকে টেবিলটা প্রত্যেক দিন রাত্রেবেলা আমি মুছে পরিষ্কার করে ঘুমোতে যাই, সকালবেলা উঠে দেখি বিড়ালের পায়ের ছাপ, কাদা ধুলো ভর্তি হয়ে রয়েছে, জানো তো। তো সকালবেলা উঠে আবার ওটা শুকনো কাপড় দিয়ে মুছে আবার একটা ভিজে কাপড় দিয়ে মুছে দিলাম। মনে হচ্ছে আমার বিড়াল ওঠে, কারণ এই বাড়িতে 2-3টে বিড়াল ঘোরাঘুরি করে, ওরা ঘুমায়, ছাদে থাকে, এই আর কি। তো সকালবেলা উঠে একটু মুছে দিলাম আর একবার। আর এক বোন আমাকে জিজ্ঞাসা করেছিল যে ছাতু শরবতটা কী দিদি। ছাতু হচ্ছে ছোলার ছাতু, এমনি সব জায়গাতেই পাওয়া যায় দেখবে। ছোলার ছাতু হচ্ছে তুমি লেবু দিয়ে নুন দিয়ে চাইলেও খেতে পারো। আর আমি লেবু নুন দিয়ে খেতে বেশি পছন্দ করি, বেশি ভালো লাগে আমার ওটা। নেই বলে এখন লেবু আমার কাছে, সেই কারণে আমি একটুখানি সামান্য একটুখানি চিনি দিয়ে শরবত করলাম। অনেক সময় দেখবে তোমাদের ওখানে এরকম পাওয়া যায় কিনা জানি না, তবে আমাদের এখানে রাস্তাঘাটে, রাস্তার ধারে ঠেলা গাড়িতে এরকম ছাতুর ঘোল বিক্রি হয়, জানো তো। ওপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, বিট নুন দিয়ে তৈরি করে, ওটা খেতে ভীষণই ভালো লাগে। আর তুমি চাইলে বাড়িতেও এরকম বানিয়ে খেতে পারো, ছোলার ছাতুর মধ্যে নুন একটুখানি লেবু দিয়ে, ব্যাস, ওটা খেতে আমার খুব ভালো লাগে। আর চিনি দিয়েও অনেকে খায়, তবে চিনি দিয়ে আমার ভালো লাগে না, এখন কিছু করার নেই, সেই জন্য একটুখানি চিনি দিয়ে খেলাম। এটাই হলো ছাতুর শরবত। এখন শরবতটা একটু বেলাতেই খাই, সকালবেলা আদা জলটা খাই, তারপর একটু সময় নিই। আমার 2 রকমের ওষুধ আছে সকালবেলা খালি পেটে, তো এক একটার পর একটা তো খাওয়া যায় না, একটা একটা করে ওষুধ খাই, আদা জলটা খাই, তারপর আর একটু সময় নিই, তারপর ওই ছাতুটা খাই। তারপরে কাজ শুরু করে দিলাম সংসারের। আর এই যে মাথায় গামছা বাঁধা দেখছো আমার, আমি পরশুদিনকেই শ্যাম্পু করেছি, জানো তো। এবার এই এত পরিমাণে ধুলো, তো সমস্ত ধুলো মাথায় গিয়ে আটকে যায়। আর এই বড় বড় চুল, তারপরে এই মানে আমাদের এই কলের জলে প্রচণ্ড আয়রন, জানো তো, 100 ফুটের কল যেহেতু, এবার প্রচণ্ড আয়রন, জল রাখলে সাথে সাথে হলুদ হয়ে যায় পুরো। এবার ওই জলে শ্যাম্পু করা, বুঝতেই পারছো, দূরের কল থেকে জল এনে তো আর শ্যাম্পু করা যায় না। এমনিতে জয় অনেক কষ্ট করে জল নিয়ে আসে অনেক দূর থেকে, কাদার জন্য আমাকে যেতে দেয় না, ও অনেক দূর থেকে জল নিয়ে আসে, তো সেই জলে তো আর আমি আর শ্যাম্পু করতে পারবো না, তাই না।
তো এই কলের জলে শ্যাম্পু করতে হয়, তো যতবার শ্যাম্পু করলেও চুলটা কেমন আঠা আঠা হয়ে থাকে, ওই কারণে খুব বেশি একটা শ্যাম্পু করতে চাই না আমি। সেই জন্যেই আর কি ওই মাথায় গামছা বেঁধে আর সমস্ত ওই ঘর, রান্নাঘর, বাইরের ডাইনিংটা, ওই গেটের দিকে সমস্ত কিছু ঝাঁট দিয়ে আসলাম। আর এই দিকে এবারে বসে গেছি এক ঝাঁপি জামা কাপড় গোছাতে। এটা 2 দিনের কাচার জামা কাপড়, জানো তো, মানে আগের দিনে কিছু কাচা ছিল সেটা গোছানো হয়নি। তোমাদেরকে আগে আমি বলেছিলাম না, আমার এই জামা কাপড় গোছাতে খুব বিরক্ত লাগে, তবে এলোমেলো করে তো গোছাতে পারি না, একদম পাটে পাটে সুন্দর করে ভাঁজ করে রাখলে আমার বেশি ভালো লাগে। তো জামা কাপড় গোছাইনি আমি 2 দিন ধরে, ওই জন্য আজকে এত জামা কাপড় পড়ে গেছে দেখো না। তো সকাল সকাল এইগুলো নিয়ে সব গোছাতে বসে গেছি, রাখারও সেরকম কোনো জায়গা নেই এখানে। তো গুছিয়ে আলমারিতে আর ওয়ার্ড্রপে তুলে রাখলে জিনিসগুলোও ভালো থাকবে, এদিক ওদিক রাখলে না, জানলায় রাখলে ভিজে যায় জলের ঝাপটা এসে, জানো তো। সেই কারণে আর কি ভাবলাম সকাল সকাল জামা কাপড়গুলো গুছিয়ে তুলে রাখি। বিছানার উপরে এরকম জামা কাপড় বোঝাই হয়ে থাকলে না একদমই ভালো লাগে না। আর কয়েকটা জামা কাপড় ভিজে ছিল, ওটা সকালবেলা ছাদে মেলে এসেছিলাম, সমস্ত শুকিয়ে গেছে। আর এই যে লাল রঙের বিছানার চাদরটা দেখলে, ওর মধ্যে 2টো বালিশের কভার, 5 বালিশের কভার, মানে একই রঙের সব কিছু একসাথে ভাঁজ করে রেখেছি, যাতে করে আমি ওই লাল বিছানার চাদরটা যখনই পাতবো ওটা বের করলে ওর সাথে আর আলাদা করে কোনো কিছু খোঁজাখুঁজি করতে হবে না, মানে বালিশের কভারগুলো ওই বেড কভারটা বের করলে ওর মধ্যে সমস্ত কিছু পেয়ে যাব। সেই কারণেই আর কি সমস্ত কিছু একসাথে করে গুছিয়ে রাখলাম। আর যেই টুকিটাকি জিনিসগুলো রয়েছে জয় সবসময় পরে আর কি। আর আমারও কিছু নাইটি আমি নিচের যে ওয়ার্ড্রপটা আছে সবুজ রঙের যে বক্সটা, ওর মধ্যে করে রাখি, জানো তো। তো সমস্ত কিছু গুছিয়ে রেখে আর এদিকে চলে এসেছি একটু শাক পাড়তে। আজকে একটু সজনে শাক রান্না করব। এই সজনে শাক ভাজা খেতে ভীষণই ভালো লাগে। তোমরা কারা কারা খেয়েছো এই সজনে শাক আমাকে কিন্তু কমেন্টে জানিও কেমন। এই বাড়ির বৌদিও আমাকে বলেছিল, মানে এই বাড়ির যে বাড়িওয়ালি যে জেঠিমা, ওনার মেয়ে আর কি, সেই বৌদিও আমাকে বলেছিল খাবি, খুবই ভালো, সেদ্ধ করেও খেতে বলেছিল। সুমনাদিও আমাকে বলেছিল, তবে সেদ্ধ করে আমার কখনো খাওয়া হয়নি। তো ভাবলাম যে একটুখানি ভাজা রান্না করি। এই ওপর দিকটা বেশ ভালো টাটকা টাটকা শাক আছে, জানো তো। গাছে তো টাটকাই শাক থাকে, কিন্তু এদিকটা একদম ফ্রেশ, মানে পোকা পাখি কিছুই নেই। তো বেছে বুছে কয়েকটা পাতা নিয়ে নিলাম, আর এখন এখানে বসে গেছি বাছতে শাকগুলো। যে কোনো শাকপালাই বাছতে একটু সময় লাগে, তবে খেতে কিন্তু ততটাই ভালো লাগে, আর শরীরের জন্যও খুব উপকারী। তো এই শাকগুলো আমি বেছে নিচ্ছি, মানে একটা ডালও যেন পাতার মধ্যে না থাকে, নইলে না এই শাকের ডালগুলো হচ্ছে মানে একটু শক্ত টাইপের আর কি। তো সেই কারণে একটুও ডাল আমি রাখবো না, প্রত্যেকটা ডাল থেকে একটু একটু করে পাতা ছাড়িয়ে নিচ্ছি, মানে একটু যাতে ডাল না থাকে, ভালো করে দেখে বেছে বুঝে। আর তারপর এটাকে একদম মানে কুচি কুচি করব, মানে পাতাগুলো সমস্ত কিছু একসাথে করে নিয়ে আর একটু কুচিয়ে নেবো। অনেকে গোটা গোটাও করে, কিন্তু আমি একটু কুচিয়ে নিচ্ছি, নাহলে এই পাতা কী বলো তো, একদমই সেদ্ধ হয়ে নরম হয়ে যায় না, মানে একটু খসখসে ভাব থাকে আর কি এই সজনে শাক। তো সেই কারণে আমি একটু মানে কুচিয়ে নিচ্ছি, যতটা কুচোনো সম্ভব শাকগুলোকে একসাথে করে নিয়ে আর একটু কুচিয়ে নিচ্ছি। তারপর জলে করে রেখে দেবো কিছুক্ষণ, তারপর ধুয়ে ওটাকে তুলে আবার ঝুড়িতে করে ধুয়ে নেবো। এক দিদির সাথে আমার কথা হয়, সেই দিদি হায়দ্রাবাদে থাকেন, সুমনাদি। তো সেই দিদি কিছুদিন আগেই এই শাক রান্না করেছিলেন। আর হায়দ্রাবাদে এই শাক নাকি মানে ছোট ছোট এক একটা বান্ডিল 30 টাকা করে নেয়, মানে বান্ডিল করা থাকে, আর সেটা 30 টাকা করে নেয়। ভাবতে পারছো, আমাদের এখানে কলমি শাক পর্যন্ত 5 টাকা, মানে যে কোনো শাকই 5 টাকা, 7 টাকা, 10 টাকার ভেতরে থাকে, আমাদের এখানকার কথা বলছি। আর ওইখানে এই সজনে শাক নাকি 30 টাকা করে বান্ডিল। ভাবো কতটা দামে বিক্রি হয় ওখানে। তবে আমাদের এখানে বাজারে জানো তো আমি সজনে শাক বিক্রি হতে দেখিনি কখনো। ওই যাদের বাড়িতে গাছ রয়েছে সজনে শাকের, আর কেউ যদি দেয় আশপাশ থেকে প্রতিবেশীরা, তো তখন তারা সজনে শাক খেতে পারে। বাজারে এখানে এই শাক বিক্রি হয় না। আমার এই শাক ভাজা খেতে ভীষণ ভালো লাগে, আর আমার খুব ধৈর্য, জানো তো। মানে আমি ছোটোবেলা থেকেই আমাদের বাড়িতে যখন কচু শাক রান্না হতো, তখন আমি অনেক ছোট ছিলাম, এক গামলা করে কচু শাক তোলা হতো। তো সেই কচু শাকগুলো আমি ছাড়িয়ে বেছে ভালো করে ধুয়ে তারপর সেদ্ধ হতো, রান্না করতো ঠাম্মা কি মা, কিন্তু কাটার দায়িত্বে আমি ছিলাম। তো সেই থেকেই কচু, থোড়, মোচা, এঁচোড়, শাকপালা সমস্ত কিছু আমি এই কাটতে ভীষণ ভালোবাসি। আর আমার সবজি কাটতে খুব ভালো লাগে, সবজি কাটা থেকে শুরু করে রান্না পর্যন্ত আমি ভীষণ ভালোবাসি, জানো তো। রান্না বান্না করতেও আমার খুব ভালো লাগে। কেউ যদি রান্না করে আমি যদি পাশে দাঁড়িয়ে থাকি, তোর মানে আমার হাতটা উসখুস করে যে আমি কখন খুন্তিটা ধরে আর কড়াইটা একটুখানি নাড়বো, এরকম আর কি। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, আর শাকপালা কাটতেও ধৈর্য প্রচুর আমার। সত্যি কথা বলতে আমি খেতে ভীষণই ভালোবাসি, আর যে জিনিসটা খেতে ভালো লাগে, যে জিনিসটা আমি ভালোবাসি খেতে, সেই জিনিসটার জন্য আমি কষ্ট করতে রাজি আছি। তো শাকপালাগুলো ভালো করে কুচিয়ে আর ধুয়ে রেখেছি ঝুড়িতে, আরেকবার করে জল ঝরে মানে ধুয়ে নেবো আর কি। আর বারবার করে ফোনের দিকে দেখছি, কারণ কি জয় ফোন করে, জানো তো। আর একবার
যদি আমি ফোন না ধরি তখনও টেনশন করে, বারবার করে ফোন করতে থাকে, তারপর ভাই বোনকে ফোন করতে থাকে যে কি হয়েছে না হয়েছে, ভয় পায় আর কি। একবার সেই ইলেকট্রিক শক লেগেছিল না, আমার বাড়িতেই পড়েছিলাম, ওই বাড়িতে বোন এসেছিলো, তারপর সবাই মিলে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল। তো সেই থেকে ও ওখানে দিনে কতবার যে ফোন করে তার ঠিক নেই। আর আমি ওই জন্য বারবার করে ফোনের দিকে দেখছি। ক্যামেরা অন থাকলে কী হয় বলো তো, ফোনের মানে কোনো আওয়াজ হয় না আর কি। তো সেই কারণে মানে দেখতে পেলে তখন আমি ফোনটা ধরতে পারি, এই আর কি। ওই জন্য ফোনের দিকে দেখছিলাম বারবার করে। আর কিছু সবজিও কেটে কুটে নিচ্ছি, আজকে রান্না করব জানো তো। তোমরা বেশিরভাগই দেখেছো আমি সকালবেলা রান্না করি না, রাতের বেলা করেই রান্না করি। আর আজকে রান্না করছি কারণ কি, গতকালকে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, তো সে রান্নাবান্না সেরকম কিছু করা হয়নি, অনেকটা ঘুমিয়ে নিয়েছি। তো কাল থেকে আজকে পর্যন্ত শরীরটা একদম ফিট হয়ে গেছে। আর জয় রান্না করতে মানা করছিল, বলছিল মাছটা ভেজে রেখে দে। কালকে রাতে মাছ ভেজেছিল জয়, তো বলছিল যে মাছটা ভেজেই রেখে দে, আর করতে হবে না। ওই শাকপালা রান্না করছি, ও কিছু জানেই না। রান্না হয়ে যাওয়ার পর আমি ওকে বলবো, এক্ষুনি বলতে কী দরকার এত খাটনি করার, এইটা সব বলতো আর কি। তো ওই জন্য আমি ওকে কিছুই জানাইনি, পরে বলবো। আর এমনিতে আজকে জয় একটু দেরি করে বাড়ি ফিরবে, তার জন্য ভাবলাম যে একেবারে রান্না বান্নাটা করে রাখি, জয় এসে শুধু প্রেশার কুকারে ভাতটা করলে হয়ে যাবে, মানে ভাতটা বসিয়ে দিয়ে স্নান করতে চলে গেলে অনেকটা সময়ও বেঁচে যাবে। সেই জন্যই আমি আজকে সকালবেলা রান্না করতে বসেছি। এদিকে সজনে শাকটা দেখো বাটির মধ্যে একটুখানি সামান্য একটু জল দিয়ে আর শাকটাকে সেদ্ধ করে নিচ্ছি। অনেকে এমনিও রান্না করে তেলের উপরে দিয়ে, কিন্তু আমি একটু কম তেলে রান্না করবো আর কি, সেই কারণে শাকটার মধ্যে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। জলটা কিন্তু ফেলবো না, জলটা ওই শাকের মধ্যেই টেনে যাবে, মানে সামান্য একটু জল, আর শাক থেকে তো এমনিতেই জল বের হয়। আর ওদিকে কড়াইতে আর একটা তরকারি বসিয়ে দিয়েছি, ওই আলু পেঁয়াজ টমেটো দিয়ে একটু হালকা পাতলা করে একটা মাছের ঝোল করব কাঁচা লঙ্কা দিয়ে। তো দুদিকে দুটো চাপি দিয়েছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। আর গ্লাসে দেখতেই পাচ্ছ একটুখানি ওই রসুনটাকে থেতে নিচ্ছি ভালো করে, এই যে শাকে ফোড়ন দেবো, তো ওই কারণে রসুনটাকেও একটু থেতে রেখে দিলাম। অনেক দিন পরেই দুপুরবেলা রান্না করছি, বেশিরভাগ সময় তো রাতেই রান্না করি, দুপুরে তো আমি রান্না করি না, দেখেছো তোমরা। তবে দুপুরবেলা রান্না করতে একটা সময়ও লাগে, সেই সময়টা আমি পাই না, কারণ কি আমার ভয়েস দেওয়ার থাকে, ব্লগ করার থাকে। এবার রান্নাটা করতে গেলে অনেকটা বেলা হয়ে যায়, চাপের হয়ে যায়। তো সেই কারণে আমি আগের দিনের ব্লগটা রেডি করে রেখেই ঘুমিয়েছিলাম জানো তো, যাতে সকালবেলা উঠে কোনো মানে অতটা চাপে না পড়তে হয়, তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়, আর রান্নাটাতে যাতে আমি সময় দিতে পারি সেই কারণে আর কি। তো এদিকে দেখো মাছের ঝোলটা নামিয়ে দিয়েছি, আর এই শাক ভাজাটাও বসিয়ে দিয়েছি। ফোড়নে সেরকম কিছু দিইনি, শুকনো লঙ্কা ফোড়ন দিলে ভালো হতো, তবে আমি তেলের উপরে একটুখানি তেল দিয়েছিলাম, তার উপরে ওই একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি, আর অর্ধেক পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা খুব একটা লাল করে ভাজিনি, একটু হালকা 2-3 বার নাড়াচাড়া করেই ওর মধ্যে হচ্ছে ওই থেতো করা রসুনটা দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি নাড়াচাড়া করি। আর এই তেলের মধ্যে পেঁয়াজ রসুনের গন্ধটা কী যে ভালো লাগে আমার। রসুনটাও খুব একটা লাল লাল করে ভাজবো না, ওই পেঁয়াজ আর রসুনটা একটুখানি নাড়াচাড়া করেই, আর হচ্ছে সজনে শাকটা মানে সেদ্ধ করে রাখা শাকটা আর কি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, মানে কম আছে, বেশি আঁচ বাড়িয়ে দিলে আবার আর কি রান্নাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ কি শাকটা একদমই শুকনো শুকনো, তো সেই কারণে আর কি। আর তেলটাও যেহেতু আমি একদমই কম দিয়েছি, তো একটু নাড়াচাড়া করার পরেই পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ দিয়েছি, যাতে শাকের সবুজ অংশটা রঙটা যাতে নষ্ট না হয়ে যায়, সেই কারণে আর কি। তোমরা চাইলে হলুদ নাও দিতে পারো, আমি দিয়েছি খুবই সামান্য দিয়েছি। একটা কাকিমা আমাকে বলেছিল তরকারি মানে শাকপালা কখনো হলুদ ছাড়া রান্না করতে নেই তরকারি, তো সেই কারণে আমি মানে সামান্য একটুখানি দিয়েছিলাম দেওয়ার মতো আর কি। তো একটুখানি নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিয়েছি। শাকটা যেহেতু সেদ্ধ করা আগে থেকে, তো বেশি আর রান্না করার দরকার পড়েনি, একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। রান্না শেষ করে আমার কিছু কাজ বাকি ছিল, মানে আমার ব্লগের থাম্বনেল করা বাকি ছিল, যেটা তোমরা গতকালকে পেয়ে গেছো। সেই থাম্বনেলটা তৈরি করেছি, ভিডিও রেডি করেছি, আর একটুখানি বাকি ছিল, জয়কে বললাম তুই একটু রেডি করে দে, তো জয় রেডি করে দিল। আর তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে, স্নান করে জামা কাপড় ধুয়ে ধায়ে তারপরে একেবারে চলে এসেছি পুজো দিতে। আজকে সারাটা দিন বেশ ভালোই কাটলো জানো, টানা একটা ঘুম দিলে মেজাজটা কিন্তু সকালবেলা বেশ ফুরফুরে থাকে, তাই না বলো। তো এই দেখো ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে, আর এবারে রান্নাগুলো আমি তোমাদেরকে দেখাই চলো। এই যে এটা হচ্ছে শাক ভাজা, দেখো কয়টুকু হয়ে গেছে, 1 বাটি। আর জয়কে প্রথমবার আমি এটা খাওয়াবো, জয় কখনো সজনে শাক ভাজা খায়নি বললো আমাকে, তো এই শাকটা প্রথমবার খাবে, না খেতে চাইলেও জোর করে খাওয়াবো আমি। যাই হোক এই শাক ভাজা করেছি, আর এই যে এই দেখো হালকা পাতলা মাছের ঝোল, এইটা আমাদের দুজনার হয়ে যাবে। তো সকাল থেকে দুপুর পর্যন্ত এইভাবেই কাটালাম ব্যস্ততার মধ্যে দিয়ে। আজকের এই সাধারণ ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর খুব ভালো লাগলে নিজেদের পরিবারের সাথে আমার ব্লগটা শেয়ার করো। কেউ যদি প্রথমবার আমার ব্লগ দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। দেখা হচ্ছে কাল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।